সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগের প্রশ্ন দেখো, ওজোন স্তর বায়ুমণ্ডল কোন স্তরে দেখা যায়? সঠিক উত্তরটি হবে অপশান এ, স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী দেখো 2 দাগের, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হবে অ্যানিমোমিটার, অপশান বি। পরবর্তী দেখো, বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো? সঠিক উত্তরটি হবে অপশান এ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। পরবর্তী প্রশ্ন দেখো, তুলো উৎপাদনের জন্য আদর্শ মাটি হলো কালো মাটি, অপশান এ। পরবর্তী দেখো 5 দাগের, উচ্চ রক্তচাপ কমায় প্রদত্ত কোন ভেষজ উদ্ভিদ? সঠিক উত্তর হবে প্রশ্নের উত্তরটা হবে কালো মেঘ, অপশান বি। পরবর্তী দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? উত্তরটা হবে 1972 সালে, অপশান এ। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ করো। এক দাগের, রস উপসাগরের তীরে আন্টার্কটিকা জীবন্ত আগ্নেয়গিরি, শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে মাউন্ট এরোরাস। পরবর্তী দেখো 2 দাগের, কোন স্থানের জলবায়ু সেই অঞ্চলের ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা সঠিক উত্তর হবে আবহাওয়া। পরবর্তী দেখো 3 দাগের, বিশ্ব অরণ্য দিবস পালিত হয়? সঠিক উত্তর হবে 21শে মার্চ। 4 দাগের প্রশ্ন দেখো, একটি জাতীয় উদ্যান হলো কাজিরাঙা। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, অ্যালবেডো কি? চলো প্রশ্ন উত্তর দেখো কী বলেছে, 2-3টে বাক্যের উত্তর দাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পৃথিবীতে আগত সৌর বিকিরণের 100% ধরলে তার মধ্যে 65% পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সমর্থ হয় এবং অবশিষ্ট 35% মধ্যে মেঘ, 25% ধূলিকণা, 8% এবং ভূপৃষ্ঠ হচ্ছে 2% মহাশূন্য ফিরে যায়। একে অ্যালবেডো বলে। এর উত্তরটি তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে খাদার ও ভাঙর কি? এই প্রশ্নের উত্তরটা তোমাদের 6 নম্বর মডেল সেটের উত্তরটা দেখিয়ে দিয়েছি। তোমরা যারা 5 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, 6 নাকি 5 একটু দেখে নি, দাঁড়াও। এই দেখো 5 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, ঠিক আছে। 5 নম্বর মডেল সেটের 3-এর 2 দাগ উত্তরটা দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 1 দাগ, আন্টার্কটিকা জীবজগৎ সম্বন্ধে আলোচনা করো। দেখো উত্তরটি দেখে নাও। আন্টার্কটিকা জীবজগৎ সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। সিল ও তিমি, পাখি ও পতঙ্গ দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটা তোমরা দেখবে। পরবর্তী দেখো কী আছে, 2 দাগের, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। মাটির সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরে দেখো 5 দাগের, বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটি সংক্ষেপে আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। বায়ুমণ্ডল কাকে বলে? এখান থেকে এই অবধি উত্তরটা তোমরা লিখবে। তারপরে কি বলেছি, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে দেখে নাও। এই প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, যদি এই প্রশ্ন উত্তরটি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তাও আরও একবার তোমাদের দেখাই, তোমাদের সুবিধার্থে। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, বায়ুমণ্ডল কি? পৃথিবীর 5টি মহাসাগর সম্বন্ধে সংক্ষেপে লেখো। চলো এই প্রশ্নের উত্তরটাও দেখাবো। দেখে নাও, বায়ুমণ্ডল সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো এই পর্যন্ত লিখবে বায়ুমণ্ডল, যদিও দেওয়া আছে বায়ুমণ্ডল কাকে বলে, তোমরা ওইখানে লিখলেও হবে।
দেখে নাও পৃথিবীর মহাসাগর সম্পর্কে 5টি। দেখে নাও প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কুমেরু মহাসাগর, সুমেরু মহাসাগর সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। অবস্থান, বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।